আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ নিয়ে তৃতীয় পর্বের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তো আমরা গতদিন যেখানে আলোচনায় ছিলাম যে অ্যারাবিয়ান পেনিনসুলার যে রিলিজিয়নগুলো ছিল সেগুলো কিভাবে আসলো সেগুলোর মানে প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা প্রথমে সেখানে কিভাবে আইডল ওয়ার্শিপিং শুরু হলো, মূর্তি পূজা শুরু হলো, এইটার ইতিহাসটা দেখতেছিলাম। তো সেখানে আমরা যেটা দেখছি যে খুজা গোত্র, সেই গোত্রের যে লিডার ছিল আমর বিন লুহাই খুজাই, সে শামে বিজনেস করতে গেছিলো এবং সেখানেই সে এই মূর্তির সন্ধান পায় এবং সেটাকে সে কাবা মক্কায় নিয়ে আসে এবং মক্কা থেকে আলটিমেটলি এটার প্রসার পায়, সবার মধ্যে ছড়ায় যায়। এবং যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সেই সময় মক্কায় 360টা আইডল মক্কার ভিতরেই ছিল। তো এখন মানে কাবার মধ্যেই আর কি। তো এবং এই জন্যই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি আমর বিন লুহাই খোজাই তাকে দেখছি যে সে হেলফায়ারের মধ্যে, জাহান্নামের মধ্যে সে তার মানে পেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে যাচ্ছে এবং বের হয়ে আসে এবং সেগুলোকে সে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে, মানে সেইভাবে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তো এরপরে আমরা দেখি যে আর দুইটা রিলিজিয়ান সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে জুদাইজম, সেটা কিভাবে আসলো, এবং ক্রিশ্চিয়ানিটি। সো জুদাইজম যদি আমরা দেখি তাহলে আমরা শুরু করি হচ্ছে কিং ইয়েমেনের কিং, তার নাম ছিল মানে ইয়েমেনের কিং ছিল হচ্ছে থাব্বান আসাদ। সো সে ইয়েমেন থেকে শামে ট্রাভেল করছিল। সো শামে ট্রাভেল করার সময় তার ছেলে সন্তানকে মদিনায় রেখে গেছিল। তো সামহাও কোনো এক ঘটনার প্রেক্ষিতে সেই মদিনায় তার সন্তানকে, সেই ছেলেকে মদিনাবাসী মানে হত্যা করে আর কি। তো সেই মানে সে যখন ফিরে আসতেছিল তখন সে এটা যখন সে দেখতে পারে তখন সে আসলে খুব স্বাভাবিকভাবেই সে খুবই রাগান্বিত হয় এবং মদিনাকে ডিস্ট্রয় করে দেওয়ার পরিকল্পনা করে এবং তার হিউজ আর্মি সে খুব সহজেই মদিনাকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু যেটা হয় যে মদিনার ভিতর থেকে দুইজন জিউস র্যাবাই তারা বের হয়ে আসে এবং তারা এসে থাব্বান আসাদকে বলে যে তোমরা এই মদিনাকে ধ্বংস করিও না, কারণ এটা একটা পবিত্র জায়গা এবং এটা হচ্ছে আল্লাহ দ্বারা প্রোটেক্টেড। সো তারা এতটাই কনভিন্স করতে পারে থাব্বান আসাদকে যে সে তো মদিনাতে আক্রমণ করে না, উপরন্ত সে জিউস ধর্ম গ্রহণ করে এবং সে ওই দুইজন র্যাবাইকে ইনভাইট করে যে তুমি আমার এলাকায় চলো এবং সেখানে তুমি এই জিউস ধর্ম প্রসার করবা। তো এখন কোশ্চেন হচ্ছে যে প্রথমেই ওই মদিনার মধ্যে ওই জিউসরা কিভাবে আসছিল। তো এটা জিউসদের আমরা যদি ইতিহাসটা দেখি তাহলে দেখব বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জাতি দ্বারা সেই ফিলিস্তিন বা ওই অংশগুলো থেকে তারা বিতাড়িত হয়ে গেছিল এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছিল। তো এই মানে যেটা হচ্ছে হাইকলে সুলাইমানি, যেটা সুলাইমান আলাইহিস সালামের যে হাইকল ছিল, যে মানে মস্ক ছিল, সেইটা দুইবার মোটামুটি মানে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করা হয়। তার মধ্যে শেষবার যেটা ডিস্ট্রয় করে সেটা হচ্ছে রোমানরা করে, সেটা 70 খ্রিস্টাব্দের দিকে। সো এই সময় যখন ডিস্ট্রয় করা হয় তখন সেখান থেকে সব জিউসদেরকে বিতাড়িত করা হয়। তো জিউসরা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে, তার মধ্যে বেশ কিছু ট্রাইব যারা অ্যারাবিয়ান পেনিনসুলায় ছড়ায় পড়ে, তাদের মধ্যে একটা হচ্ছে মদিনার মধ্যেও তারা আসে। এবং মদিনায় তাদের আসার মূল আরেকটা কারণ ছিল যে ওই সময় তাদের কিতাবের মধ্যে কিছু সাইন ছিল যেগুলো মদিনার মধ্যে যে শেষ নবী আসবে এই ব্যাপারে তারা জানতো। তো এই উদ্দেশ্যে সেখানকার কিছু ট্রাইব তারা মদিনায় এসে সেখানে বসবাস শুরু করে। এবং এই ট্রাইবগুলো হচ্ছে 3টা ট্রাইব ছিল, তার মধ্যে 3টা ট্রাইবের নাম হচ্ছে বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা। তো এই নামগুলো আমরা যখন মাদানী জীবন নিয়ে আলোচনা করব প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন এগুলো ফ্রিকোয়েন্টলি আসবে।
তো যাই হোক, এখন এই মদিনার এই জিউসদের মধ্যে থেকে দুইজন রাবাই এসে থাব্বান আসাদকে কনভিন্স করছিল। তো থাব্বান আসাদ যখন সে ইয়েমেনে ফিরে যাচ্ছিল, তখন সে যখন মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, তখন মক্কায় হাওয়াজিন নামে একটা ট্রাইব, তাদের সাথে কুরাইশদের একটা প্রবলেম ছিল। সো এই কুরাইশদের সাথে যে প্রবলেম ছিল, এইটাকে তারা কুরাইশদের এগেনস্টে উস্কায় দেয় হচ্ছে এই থাব্বান আসাদের বাহিনীকে, যাতে থাব্বান আসাদ তার বাহিনী নিয়ে মক্কার কুরাইশদেরকে অ্যাটাক করে। তো এবং সেটাতে তারা সফলকামও হয়। এবং থাব্বান আসাদ যখন এখন মক্কাকে অ্যাটাক করতে যায়, তখন ওই জিউস রাবাইগুলো আবারও বলে যে না, এটাও হচ্ছে আল্লাহর দ্বারা প্রোটেক্টেড এবং এটা হচ্ছে একটা পবিত্র নগরী এবং এখানে আল্লাহর হাউস আছে, সো তোমরা এটাতে অ্যাটাক করিও না। তখন তারা বলে যে ঠিক আছে, কিন্তু বলে যে তারা থাব্বান আসাদকে উৎসাহ দেয় যে তুমি তো অ্যাটাক করবাই না, বরঞ্চ তুমি যাও এবং কাবাকে গিয়ে তাওয়াফ করো। তো তখন থাব্বান আসাদ বলে তোমরাও আমার সাথে চলো, কিন্তু তারা যেতে অস্বীকৃতি জানায়। তারা বলে যে না, আমরা হচ্ছে জিউস রাবাই, এখন এই মক্কার মধ্যে এই কাবার ভিতরে এখন আইডল আছে, সো যতক্ষণ আইডল আছে আমরা আইডল ওয়ার্শিপ করি না, সো আমরা আইডল থাকা অবস্থায় এখানে তাওয়াফ করতে পারবো না। তো যাই হোক, থাব্বান আসাদ সে মক্কা গিয়ে তাওয়াফ করে, কাবা ঘরে তাওয়াফ করে। এবং এই থাব্বান আসাদই ছিল হচ্ছে সর্বপ্রথম যে কাবায় কাপড় চড়ায়, মানে কাবাকে যে ক্লোথ করে, কাবার উপরে চারদিক দিয়ে যে ক্লোথটা দেওয়া হয়, এই হচ্ছে থাব্বান আসাদ সেই প্রথম এই মানে ফার্স্ট পারসন টু ক্লোথ আল কাবা। এবং এর তখন যেটা ছিল যে প্রতি বছর ওই আগের কাপড়ের উপরেই আরেকটা কাপড় দেওয়া হতো। সে একটা পর্যায়ে এমন হইলো যে কাপড় দিতে দিতে এত মোটা হয়ে গেল যে স্ট্রাকচার ভেঙে পড়ার উপক্রম, মানে প্রচণ্ড হেভি হয়ে গেল। এই তারপর থেকে আলটিমেটলি আগেরগুলো সরায়ে তারপর নতুন কাপড় দেওয়া হয়। তো যাই হোক, থাব্বান আসাদ তার এই জিউস রাবাইকে নিয়ে ইয়েমেনে ফিরে আসে এবং সে হচ্ছে মানে এরপরে জিউসরা তাদের রিলিজিয়ান সেখানে স্প্রেড করতে থাকে। তো এই হচ্ছে তার মানে আলটিমেটলি অ্যারাবিয়ান পেনিনসুলা বা ইয়েমেনের ওই অংশগুলোতে জিউস ধর্মটা প্রসারিত হয়। তো এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে জিউসরা নর্মালি এখন তারা অন্য কেউ চাইলেই জিউস ধর্ম সে গ্রহণ করতে পারে না, কিন্তু দেখা যায় যে হিস্ট্রির একটা অংশে তারা আলটিমেটলি এই ধর্মকে প্রিচ করতো, যেভাবে ক্রিশ্চিয়ান এবং মুসলিমরা এখন প্রিচ করে যে যে কেউ চাইলে এটা গ্রহণ করতে পারে। তো এটা একসময় জিউসদের মধ্যে ছিল, কিন্তু এখন তারা আলটিমেটলি শুধু বংশ পরক্রমায় যারা জিউস তারাই শুধু জিউস হতে পারবে, অন্য কেউ চাইলেই জিউস হতে পারবে না আর কি, তারা এইভাবে দাওয়ার কাজ আর করে না। তো যাই হোক, এরপরে আমরা দেখি যে ক্রিশ্চিয়ানিটিটা আসলো কোত্থেকে। তো ক্রিশ্চিয়ানিটিটার ইয়েটা হচ্ছে যে এই যে থাব্বান আসাদ, সে মানে তার ছেলে ছিল হচ্ছে, তার ছেলের নাম ছিল হচ্ছে দুনা আউস। এবং ধুনা আউসকে রিলেট করা হয় হচ্ছে, ঐতিহাসিকরা অনেক মানে রিলেট করেন, এটা হচ্ছে ওই যে সূরা বুরুজে আমরা দেখছিলাম যে একজন কিং ছিল, যে তার একটা বালক যে যাকে হত্যা করার জন্য সে সচেষ্ট হয়, যে তার মানে এক ম্যাজিশিয়ান সে মারা যাওয়ার পরে তাকে ম্যাজিক শেখানোর জন্য হায়ার করা হয় এবং ঘটনার পরিপ্রেক্ষিতে সে একজন ক্রিশ্চিয়ান প্রিচ যে মানে ওই অংশে গিয়ে মানে গোপনে সে ধর্মপ্রচার করতেছিল, তার শরণাপন্ন হয় এবং সেখান থেকে সে মানে আল্লাহ সম্পর্কে জানতে পারে। এবং তারপরে তাকে যখন সেই কিং যখন হত্যা করতে যায়, তখন সে আসলে সফল হয় না, বাট শেষ পর্যন্ত সফল হয় যখন সে আল্লাহর নামে তাকে হত্যা করে। সো আমরা সূরা বুরুজের কাহিনীতে যে কাহিনীটা দেখছিলাম, সো সেই কিংটা হচ্ছে এই থাব্বান আসাদের ছেলে দুনা আউস। সো এইভাবেই সে যখন হত্যা করে, তার মানে তারপরে সেই বালকের যে ধর্ম, আলটিমেটলি তখন যেটা তাওহীদের ধর্ম ছিল, যেটার ধর্ম মানে আলটিমেটলি তারা ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে তখন ছিল। সো তারা আলটিমেটলি এইভাবেই ওই সময় থেকে যেটা হয়, তখনও তারা তাওহীদের উপরে ছিল, কিন্তু তারপরে আমরা দেখছি যে একটা পর্যায়ে তারা সেখান থেকে মানে তারা কিভাবে ওখানে আব্রাহা আসে এবং প্রথমে মানে নাজাশি সেখানে সোলজার পাঠায়, সেই নাজাশির মানে সেনাপতি ছিল আরিয়াত,
তারপরে ঘটনার প্রেক্ষিতে সেখানে আব্রাহার সাথে তাদের ক্ল্যাশ হয় এবং তারপরে আলটিমেটলি আব্রাহা ক্ষমতা নেয় এবং সেই আব্রাহাই হচ্ছে আলটিমেটলি কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসে। সো এবং তারা ছিল হচ্ছে ক্রিশ্চিয়ান। সো এই সময় থেকেই সেখানে ক্রিশ্চিয়ানিটিটা ছড়ায় পড়ে। তো এইভাবে এবং এই হচ্ছে কাবা শরীফ যখন সে ধ্বংস করতে আসে আব্রাহা, আমরা জানি যে সেই বছরেই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তো এইটি হচ্ছে মোটামুটি খুব সংক্ষেপে কিভাবে 3টা রিলিজিয়ন সেখানে আসলো। তাহলে আমরা দেখলাম যে সেখানে মূর্তি পূজা ছিল অ্যারাবিয়ান পেনিনসুলায়, এবং ক্রিশ্চিয়ানিটি ছিল, এবং জুদাইজম ছিল। বাট ইটসেলফ মক্কার কুরাইশদের মধ্যে তারা ছিল মূর্তি পূজারী, তারা আইডল ওয়ার্শিপ করত। তো এখন আমরা যদি আবারও মানে খুব ছোট করে আমরা যদি দেখি যে ওই সময় পলিটিক্যাল পাওয়ারগুলো কী অবস্থায় ছিল পৃথিবীতে, সো সেখানে আমরা দেখব যে এখানে 2টা মূলত ক্ষমতা ছিল, মানে পুরো ওয়ার্ল্ড পাওয়ারের 2টা ভাগ ছিল, একটা হচ্ছে রোমান এম্পায়ার আর একটা হচ্ছে পার্সিয়ান এম্পায়ার। তো আমরা ডিটেলসে যাব না যে রোমান এম্পায়ার সেখানে কিভাবে আসলো, পার্সিয়ান এম্পায়ার কিভাবে, বাট 2টার ইয়েটা ছিল যে আলটিমেটলি মানে আমরা যদি এখনকার ম্যাপের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ইজিপ্ট থেকে শুরু করে মিশর, তারপরে জেরুজালেম, জর্ডান, সিরিয়া, তারপরে এই অংশগুলো, তারপর টার্কি, এই পুরো বেলটা, এই অংশগুলো ছিল হচ্ছে রোমান সাম্রাজ্যের অধীনে। আর পার্সিয়ান সাম্রাজ্যের অধীনে ছিল ইরাক বা পারস্য বা ইরান, হ্যাঁ, তাজিকিস্তান, তারপর খোরাসান, আফগানিস্তান, এই পাশটা ছিল হচ্ছে পার্সিয়ান এম্পায়ার আন্ডারে। এবং যুগ যুগ ধরে তার থেকে মানে 1000 বছরের ইতিহাস হচ্ছে তারা এই পার্সিয়ান এম্পায়ার এবং রোমান এম্পায়ার তাদের মধ্যে হচ্ছে ক্ল্যাশ ছিল, এবং তারা তাদের আগ থেকেই মানে যুদ্ধ করে আসতেছিল আর কি। এবং সেখানে মানে যেটা মানে উল্লেখ করার মতো সেটা হচ্ছে যে রোমান সাম্রাজ্যের ধর্ম ছিল হচ্ছে, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তখন তাদের মধ্যে ধর্ম ছিল হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, বাট ওই ক্রিশ্চিয়ানিটির যে ডেভিয়েটেড পার্টটা সেটা তখন অলরেডি চলে আসছে। সো এটা ছিল তাদের ধর্ম। আর পার্সিয়ানরা ছিল হচ্ছে অগ্নি পূজারক, বা তারাও ইন এ সেন্স মানে আইডল ওয়ার্শিপিং আর কি, মানে বিশেষ করে তারা অগ্নি পূজারক ছিল, এবং মানে এই হচ্ছে পার্সিয়ানদের ধর্ম ছিল। সো এখন যদি সোশ্যাল অবস্থার দিকে আমরা তাকাই তাহলে আমরা যেটা জানি যে আলটিমেটলি ওই সময় সোসাইটি ছিল ডেফিনেটলি আইএমএ জাহেলিয়াতের যুগ, এবং মানে সেখানে 2-1টা পয়েন্ট এরকম হচ্ছে যে সেখানে স্লেভদেরকে খুবই ইলট্রিট করা হতো, তাদের কোনো রাইটস ছিল না, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো, এবং এটা ছিল তাদের নর্মাল নর্ম। তাদেরকে মেরে ফেলা বা ইয়ে করা, এগুলোতে তারা আলটিমেটলি খুবই অত্যাচারিত হতো। এরপর তাদের মধ্যে রেসিজম ছিল, ট্রাইবালিজম ছিল, এবং তখনকার সোসাইটিটাই ছিল হচ্ছে ট্রাইব সিস্টেম, যে কোনো একটা ট্রাইব সে তাদের কোনো মেম্বার যদি কোনো অন্যায় কাজও করতো তারপরেও তারা আলটিমেটলি তাদেরকে প্রোটেক্ট করার জন্য প্রয়োজন হলে সবাই মিলে আরেকটা ট্রাইবের এগেনস্টে যুদ্ধ করতো। তার মানে সেখানে ট্রাইব হিসেবে তারা বেঁচে থাকতো এবং ট্রাইব হিসেবে তারা রুল করতো। সো এবং তারা ট্রাইবের মেম্বারদেরকে ওন করতো, তারা যেটাই করুক না কেন তারা সেটাকে প্রোটেস্ট করতো, সেটা ঠিক হোক বা ঠিক হোক। সো তাদের এই সিস্টেমটা মানে তাদের সোসাইটির সিস্টেমই ছিল হচ্ছে ট্রাইবেল সিস্টেম। এবং তাদের মধ্যে রেসিজম ছিল, তাদের মধ্যে আপার ক্লাস, লোয়ার ক্লাস, এই জিনিসগুলো ছিল, এবং সেইভাবে তারা মানে মানে ওই রেসিজমটা শো করতো আর কি। এরপর মানে উইমেনদের প্রতি তাদের অবস্থান ছিল খুবই মারাত্মক। আলটিমেটলি এটা এতই মারাত্মক যে তারা কোনো বেবি গার্ল হইলে তাদেরকে জীবন্ত কবর দিত। এটা তাদের খুবই কালচারের খুবই নর্মাল অংশ ছিল। তাদেরকে ইনহেরিটেন্স দেওয়া হইতো না, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে মানে বিভিন্ন অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, তাদের মূল্য ছিল অনেক কম। তো এইরকম সমাজের যখন অবস্থা, তো এই অবস্থার মধ্যে এই জন্য আমরা এটাকে আইএমএ জাহেলিয়াতের যুগ বলছি, এবং এই অবস্থার মধ্যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠান। তো যদিও অ্যারাবিয়ানদের মধ্যে অনেক খারাপ গুণ ছিল, এই সব সামাজিকভাবে তাদের অনেক
ব্যাড কালচার ছিল, আইএমএ জাহেলিয়াতের যুগ ছিল, কিন্তু তার মধ্যেও তাদের মধ্যে কিছু ভালো গুণ ছিল। সেই যেরকম ছিল তাদের উদারতা বা আতিথেয়তা, তারা প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করতো, তাদের মধ্যে আত্মসম্মান ছিল এবং তাদের দৃঢ় ইচ্ছাশক্তি ছিল। তাদের মধ্যে আরেকটা হচ্ছে তারা নির্মল এবং সরল জীবনযাপন করতো, তাদের মধ্যে কোনো জটিলতা ছিল না জীবনযাপনের ক্ষেত্রে। তো এই ধরনের বিভিন্ন যে মানে ভালো গুণগুলো তাদের মধ্যে ছিল, এই জিনিসগুলোকে ইসলাম এই ভালো দিকগুলোকে কাজে লাগাইছে এবং এই গুণগুলোই আসলে ইসলামের বার্তা মানে ছড়ায় দেওয়ার জন্য হেল্প করছে। এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই গুণগুলো ধারণ করতেন এবং তারা যখন এই ভালো গুণগুলো যখন ইসলামের ছোঁয়া পাইছে তখন সেটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে আসছে। এবং এই জন্যই তারা আসলে যখনই পৃথিবীর যে প্রান্তেই গেছেন ইসলাম নিয়ে ছড়াই গেছেন, তখনই অন্যান্য মানুষরা তাদেরকে মানে তাদের মুক্তিদাতা হিসেবে মনে করছে। তারা যে আরেক জায়গা থেকে এসে তাদেরকে দখলদার হিসেবে চিন্তা করে নেই। যেমন মিশর, সিরিয়া এইসবের ক্ষেত্রে যেটা হয়তো, তারা সেখানকার বাসিন্দারা তারা রোমানদেরকে দেখছে হচ্ছে দখলদার হিসেবে, তারা তাদের এসে সেখানে দখল করছে। কিন্তু মুসলিমরা যখন সেখানে প্রবেশ করছে তখন আলটিমেটলি স্থানীয় জনগণ তাদেরকে মানে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানাইছে। এবং এটার একটা কারণ ছিল যে সাহাবারা আসলে ক্ষমতা এবং পদমর্যাদা বা এইসবের প্রতি আগ্রহী ছিলেন না, বরঞ্চ অনেক ক্ষেত্রে আমরা দেখব যে তারা জনগণকে নেতৃত্বের শিক্ষা দিচ্ছে এবং জনগণের হাতেই নেতৃত্বটা ছেড়ে দিয়ে আসছে এবং ছেড়ে দিয়ে তারা আরেক জায়গায় চলে গেছে ইসলাম প্রচারের জন্য। মানে তাদের উদ্দেশ্যই ছিল আসলে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করা, যেটা হচ্ছে কন্ট্রাস্ট অফ মানে ইউরোপিয়ানদের মতো, যে তারা যেখানে গেছে সেখানে সম্পদ লুট করছে, সে ইভেন আমাদের মানে উপমহাদেশে এসেও। সো এটাই হচ্ছে মানে তাদের মধ্যে কিছু ভালো গুণ ছিল এবং এই ভালো গুণগুলোই আসলে সফল দাওয়া এবং মানে সফল দাওয়ার ক্ষেত্রে কাজে লাগছে আর কি ইসলামের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরব অঞ্চলকেই এই মানুষগুলোকেই নবুয়তের কেন্দ্র হিসেবে বেছে নিছেন এবং এখানেই তার শেষ নবীকে পাঠাইছেন। সো এটা এমন না যে হুট করে এইখানে নবী চলে আসছে, এটা ডেফিনেটলি আল্লাহর হচ্ছে একটা বড় প্ল্যানের একটা অংশ, যেখানে আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে তৈরি করছেন এবং সেই মানুষগুলোকে এই চারিত্রিক চরিত্র এবং গুণাবলী দিছেন এবং তারপরে সেইখানে তার শেষ নবীকে পাঠাইছেন। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করলাম যে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন হচ্ছে যেই বছরে আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করছেন আব্রাহা, সেই বছরেই জন্মগ্রহণ করছেন। এবং অনেক ঐতিহাসিকরা বলে মোটামুটি 55 দিন পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, আল্লাহু আলেম। তো এই ঘটনাটা মানে খুব সংক্ষেপে আমরা যদি এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ এবং তার শিশুকাল অবস্থাটা যদি দিকে আলোকপাত করি, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমিনা যখন গর্ভবতী ছিলেন তখন তার পিতা আব্দুল্লাহ তখন উনি আশশামে সফরে গেছিলেন এবং সেখানে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে যান এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন এবং মদিনাতেই তাকে দাফন করা হয়। মানে যাওয়ার পথে মদিনার কাছাকাছি উনি অসুস্থ হয়ে গেছিলেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। সো নবীজির জন্মগ্রহণের আগেই তার পিতা ইন্তেকাল করেন। তো নবীজির যখন জন্ম হয় তখন আমিনা তার মা তিনি দেখলেন যে তার শরীর থেকে একটা আলো নির্গত হচ্ছে যা দূরবর্তী আশাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা আলো হিসেবে, মানে তার বার্তাটা হচ্ছে এই আলো এবং এটা হচ্ছে পৃথিবীর সবখানে ছড়ায় পড়বে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসে বর্ণনা করছেন যে আমি এমন এক ধারাবাহিক বিশুদ্ধ বিবাহের ফল যা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার পিতামাতা পর্যন্ত পৌঁছেছে, জাহেলিয়াতের যুগের ব্যভিচারের কোনো কলঙ্ক আমার বংশে স্পর্শ করেনি। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশুদ্ধ বিবাহের ফল হিসেবে তার সন্তান এভাবে হিসেবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছেন। এর মধ্যে কোনো ব্যভিচারের কলঙ্ক তাদের মধ্যে এই লিনেজের মধ্যে স্পর্শ করে নেই। তো আমরা যদি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামগুলো আছে, যে নামে উনি পরিচিত, সেগুলো নিয়ে যদি একটু আলোকপাত করি, তো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত দুইটা নাম হচ্ছে মুহাম্মদ এবং আহমদ। সো মুহাম্মদ এবং আহমদ, এবং হাদিসের মধ্যে আমরা আরও কিছু নাম পাবো বা আমরা দেখবো সেটা, বাট
এই মুহাম্মদ এই নামটা হচ্ছে তার দাদা আব্দুল মুত্তালিব রেখেছিলেন, এবং মুহাম্মদ অর্থ হচ্ছে যিনি সর্বদা প্রশংসিত হন। এবং এই ইটসেলফ এই নামটা আসলে খুবই মানে তার জন্য যথার্থ, কারণ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তাকে প্রশংসা করে তার চরিত্র, আচরণ, ব্যক্তিত্ব এবং মহান গুণাবলীর জন্য, এবং তিনি প্রশংসার হচ্ছে বাস্তব প্রতিচ্ছবি। এবং পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আসলে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দিনরাত এত বেশি প্রশংসা পান এবং তার নাম এত বেশি স্মরণ করা হয়, তার প্রতি সালাম বর্ষণ করা হয়। সো তিনি হচ্ছেন সর্বোচ্চ প্রশংসিত। সো এটাই হচ্ছে তার নামের সার্থকতা। সো মুহাম্মদ হচ্ছে যিনি সর্বদা প্রশংসিত হন। এবং মুহাম্মদ এবং আহমদ এই দুইটা নামই আসলে হামদ এই শব্দমূল থেকে আসছে, যার অর্থ হচ্ছে প্রশংসা। সো মুহাম্মদ মানে হচ্ছে যিনি প্রশংসা অর্জন করেন, আর আহমদ মানে হচ্ছে যিনি আল্লাহকে সর্বাধিক প্রশংসা করেন। এবং এটাও যথার্থ, কারণ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তিনি যেভাবে আল্লাহর প্রশংসা করছেন সৃষ্টিজগতের আর কোনো মানুষ তার থেকে বেশি প্রশংসা করতে পারবে না। সো দুইটা নামই তার জন্য যথার্থ। তো তার আরও কিছু নাম হাদিস থেকে পাওয়া যায়, যেমন হচ্ছে আল হাসির। সো আল হাসির মানে হচ্ছে যার পিছনে মানুষকে কিয়ামতের দিন একত্রিত করা হবে। তো মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার উম্মতকে, এবং মানে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি প্রিভিলাইজ পাবেন, তিনি শাফাত করবেন। সো এই মানবজাতি তাকে অনুসরণ করবে। সো আল হাসির হচ্ছে কিয়ামতের দিন যার পিছনে মানুষকে একত্রিত করা হবে। তার আরেকটা নাম হচ্ছে মুকাফফি। আল মুকাফফি মানে হচ্ছে উত্তরাধিকারী বা শেষ নবী, তার মানে নবীদের উত্তরাধিকারের চূড়ান্ত, খাতিমুন নবিয়ুন। তো তিনি হচ্ছেন নবীদের শেষ নবী এবং তারপরে আর কোনো নবী আসবে না, আল মুকাফফি। তার আরেকটা নাম হচ্ছে আল মাহি। আল মাহি মানে হচ্ছে মুছে ফেলা। সো তিনি তার নামের যথার্থটা হচ্ছে এখানে যে তিনি এমন ব্যক্তি যিনি কুফর এবং শিরককে মুছে ফেলবেন, এবং সম্পূর্ণরূপে কুফরকে দুনিয়া থেকে মুছে ফেলার একটা মিশন নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, এবং এর ধারাবাহিকতা চলতেছে এবং তার উম্মত সেটাকে বহন করতেছে। সো চূড়ান্ত বিজয় আসবে যখন পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না, একচ্ছত্রভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এবং সেইটা হবে হচ্ছে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এবং তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে আসবেন, এবং তার উম্মতের মধ্য দিয়েই এই মানে ইসলামের চূড়ান্ত বিজয়টা আসবে। সো এই আল মাহি, যার অর্থ হচ্ছে মুছে ফেলা, কুফর এবং শিরককে মুছে ফেলা। সো লাস্ট আরেকটা নাম, সেটা হচ্ছে নাবিউল মালহামা। সো নবিউল মালহামা মানে হচ্ছে তীব্র যুদ্ধের নবী। সো তাকে নাবিউল মালহামা বলা হয় কারণ মানে এটা বোঝানোর জন্য যে তিনি এই নামের বিভিন্ন অর্থ হতে পারে, মানে মূলত দুইটা। একটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার উম্মত হচ্ছে জিহাদের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। ইতিহাসে কোনো জাতি ইসলামের উম্মতের মতো আল্লাহর পথে এত বেশি সংগ্রাম করেন নাই। এবং এটার আরেকটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে তার সময়ের আমরা যখন দেখবো যে মদিনার যুগে, বিশেষ করে মদিনার পুরো অংশটা জুড়েই হচ্ছে কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কাফিরদের এগেনস্টে এই জিহাদগুলো পরিচালনা করছেন। সো এটা আমরা দেখতে পারবো। এবং দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও তার উম্মত ধারাবাহিকভাবে এই সংঘাত এবং যুদ্ধের সময়গুলো পার করবে, এবং এই জন্যই আলটিমেটলি তাকে বলা হচ্ছে নাবিউল মালহামা। তো যাই হোক, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নাম সম্পর্কে আমরা এবং তার অর্থগুলো সম্পর্কে আমরা জানলাম। তো আমরা যদি তার এখন বালক অবস্থার দিকে তাকাই, তো আরবের একটা প্রচলিত রীতি ছিল, সেটা হচ্ছে যে মানে যারা জন্মগ্রহণ করতো যে সন্তানরা, তাদেরকে তারা মরুভূমিতে পাঠাইতো একদম দুধ পান করা অবস্থাতেই, একদম ছোটবেলাতেই তারা সেখানে বেড়ে উঠতো, এবং তাদের একটা বিশ্বাস ছিল হচ্ছে যে মরুভূমির আবহাওয়া হচ্ছে বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর, যেটা হচ্ছে তাদের গঠনের জন্য সহায়ক হবে। এবং আরেকটা হচ্ছে যে যেমন শহরের অঞ্চলে বা কাবা বা মক্কার যেটা হতো যে সেখানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো, সো তারা অনেক জীবাণু নিয়ে আসতো। সো এইসব থেকে মরুভূমির অঞ্চলগুলো সেগুলো নিরাপদ ছিল, তারা সেখানে রোগ জীবাণু কম ছিল, এবং সেখানে আলটিমেটলি মানে
মানে সন্তানকে প্রতিপালনের জন্য এবং মরুর যে কঠিন জীবন এইটাতে লোক মানে তাদের বাচ্চাদেরকে তাদের চরিত্র এবং তাদের মানে তাদেরকে দৃঢ় করে তোলার জন্য আলটিমেটলি তারা তাদেরকে পাঠাইতো। সো এটা ছিল তাদের কালচারের একটা অংশ, এটা হচ্ছে প্রচলিত রীতি ছিল আর কি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরকম মরুভূমিতে লালন পালনের জন্য পাঠানো হয় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি বড় হয়েছিলেন বনু সাদ গোত্রের অঞ্চলে। সো বনু সাদ নামক গোত্রের তিনি বড় হন। তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমরা জানি যে তার দুধমার নাম ছিল হালিমা সাদিয়া। তো তিনি নিজে এই ঘটনার বর্ণনা করছেন। তো উনি যখন বর্ণনা করতেছেন যে তারা বনু সাদ গোত্রের তারা, তো সেখানে তিনি এবং তার কিছু সঙ্গিনী তারা মক্কায় আসছিলেন মানে শিশুদের দুধ পান করানোর জন্য, এবং এক একজন শিশুর দায়িত্ব নিয়ে যাবেন। সো এটা ছিল তাদের একটা জীবিকার একটা মাধ্যমও ছিল। এবং এই বেদুইন নারীরা মক্কায় এসে নবজাতকদের দুধ পান করানোর জন্য গ্রহণ করতো এবং যার বিনিময়ে তারা কিছুটা পারিশ্রমিক পাইতো। এখন যে বছরে ওনারা আসছিলেন সেই সময়টা ছিল আসলে একটা দুর্ভিক্ষের সময়, এবং চারদিকে শুধু মানে প্রচণ্ড তাদের ক্ষুধা এবং মানে অভাব ছিল আর কি। তো তারা মক্কায় এসে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা এরকম শিশুদেরকে নেয়ার জন্য খুঁজছিলেন আর কি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি দেখতে গেছেন তিনি আসলে শেষ পর্যন্ত নিতে অস্বীকার করছেন, কারণ তিনি ছিলেন এতিম। এবং তারা যেটা বলতেছিল যে এই এতিম বাচ্চাকে নিয়ে আমাদের আসলে কি লাভ হবে, কারণ তার তো বাবা নাই, আমাদেরকে পারিশ্রমিক কে দেবে। সো এবং তারা ধারণা করছিল হয়তো মা আয়েশা আমিনা উনি বেশি কিছু দিতে পারবেন না। তো এই জন্য তারা সেই দিন মানে কেউই আসলে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে তারা নিতে রাজি হয় নাই। এবং দিন শেষে যখন হালিমা উনি বলতেছেন যে দিন শেষে যখন তার সঙ্গীরা তাদের বাচ্চা কোলে নিয়ে ফিরতেছিল, তখন যেটা হয়েছিল যে ওই হালিমা উনিও কোনো বাচ্চা পান নাই। তখন রাতে সে তার স্বামীকে বলতেছে যে আগামীকাল আমি সেই এতিম শিশু যার নাম হচ্ছে মোহাম্মদ তাকে নিয়ে নেব, আমাদের মানে তারা তো এখনও কেউ পান নাই এবং আমি খালি হাতে ফিরে যেতে চাই না। তখন তার স্বামী আসলে রাজি হলেন। তো পরদিন সকালে উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার কাছে গেলেন এবং বললেন যে আমি আপনার শিশুটিকে নিতে রাজি। তো এখন উনি বর্ণনা করতেছেন যে ওই রাতে আমাদের এমন অবস্থা ছিল, তার আগের রাতে, যে দুর্ভিক্ষের কারণে খাদ্যের অভাবের কারণে আমরা রাতে কোনো কিছু খাইতে পারি নাই, আমরা রাতে ঘুমাতে পারি নাই, এবং আমাদের উটনি যেটা ছিল যে মানে তারও কোনো দুধ হয় নাই, সে দুর্ভিক্ষের কারণে কোনো দুধ দিচ্ছিল না, এবং ক্ষুধার কারণে আমি আমার নিজের সন্তানদেরকেও দুধ খাওয়াতে পারছিলাম না, এবং তারা রাতভর কাঁদতো এবং আমাদেরও কোনো ঘুম হইতো না। সো এইটা ছিল তাদের নর্মাল রুটিন। কিন্তু যেদিন উনি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসেন সেদিন উনি পরিপূর্ণভাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করান এবং তার নিজের সন্তানদেরকেও দুধ পান করান, এবং তার সন্তানরা তৃপ্ত হয় এবং বহুদিন পরে তারা শান্তিতে ঘুমাইতে পারে। তারা মানে এবং মানে উনি যেটা বলতেছেন যে আমার সন্তান প্রথমবার পরিতৃপ্ত হয়ে ঘুমিয়েছিল। এবং পরদিন যখন তার স্বামী যখন উটনির দুধ দোহাতে যান তখন দেখেন যে প্রচুর পরিমাণে সে দুধ দিচ্ছে। তিনি ফিরে এসে তখন হালিমাকে বলেন যে হে হালিমা, তুমি এক বরকতময় আত্মাকে নিয়ে এসেছো। তো এরপরে তারা মক্কা থেকে মরুভূমির দিকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তো সেখানে বর্ণনায় আসছে যে আমরা যখন মক্কায় আসছিলাম তো তখন এমন একটা গাধার পিঠে করে আসছিলাম যে ছিল দুর্বল এবং ক্লান্ত। সে এত ধীরে ধীরে চলতো যে তাদের পুরো কাফেলা তাদের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ তারা পুরো কাফেলাকে স্লো করে দিচ্ছিল। কিন্তু যখন আমরা মক্কা থেকে ফিরে যাচ্ছিলাম তখন আমার সেই গাধাই ছিল পুরো দলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী। আমার সঙ্গিনীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হে হালিমা, এটা কি সেই একই প্রাণী যেটি তুমি মক্কায় নিয়ে এসেছিলে? আমি বললাম হ্যাঁ। তারা বলল, আল্লাহর কসম, নিশ্চয়ই কিছু ঘটেছে। তো এরপরে তারা নিজেদের ভূমিতে ফিরে গেল। তো এরপরে হালিমা আরও বর্ণনা করতেছেন যে যখন তারা ফিরে গেল তারপরে যেটা হচ্ছিল যে আমি এবং আমার স্বামী আমাদের ছাগলগুলোকে চড়াতে পাঠাতাম, তারা ফিরে আসতো পেট ভরা অবস্থায়। আমরা যখনই চাইতাম তখনই তাদের দুধ দোহাতে পারতাম, অথচ আমাদের গোত্রের অন্যদের পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসতো, তাদের দুধ থাকতো না। তখন লোকেরা তাদের যে রাখালরা ছিল তাদের কাছে অভিযোগ করলো যে তোমরা যেখানে হালিমা তার পশু চড়ায় সেখানে তোমরা কেন চড়াও না? তো
তো তারপরেও যেটা হতো, তারা হালিমা যেখানে পশু চড়াচ্ছে সেখানেও তাদেরকে অনুসরণ করে পশু চড়াতে আসতো, তবুও তাদের পশুগুলো ফিরতো হচ্ছে পরিপূর্ণ হয়ে, আর অন্য যাদেরটা ছিল তারা ফিরতো শূন্য পেটে। তো এইভাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছিল, এবং মানে উনি বর্ণনা করছেন যে আর আমরা দেখছিলাম আল্লাহর রহমত আমাদের সবার উপরে আসছে তার কারণে। এবং সে যখন 2 বছর বয়সে পৌঁছায় তখন সে অন্য শিশুদের মতো না, বরং আমি কসম করে বলছি 2 বছর বয়সে সে ছিল বলিষ্ঠ ও সুগঠিত। তো যাই হোক, 2 বছর পর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরত দেওয়ার সময় হয়, তখন তারা মক্কায় আসে এবং আমিনাকে বলেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের কাছে রাখতে চান। তো নর্মালি তার ফিরে দেওয়ার কথা, কিন্তু তারা নিজেদের কাছে রাখতে চান এবং তাকে খুব করে তারা বুঝায়, এবং মানে কারণ তারা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো এবং তারা জানতো যে এটা হচ্ছে একটা বরকতময় শিশু। এই জন্য তারা বিভিন্ন অজুহাত দিতে থাকে, তারা মরুভূমির বাতাস এবং পরিবেশ ভালো এগুলো বলতে থাকে, এবং তারা বিভিন্নভাবে অনুরোধ করার পরে শেষ পর্যন্ত মা আমেনা তাতে রাজি হন এবং হালিমা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মরুভূমিতে ফিরে যান। তো এইভাবে সময় কাটতে থাকে, কিন্তু যখন অ্যারাউন্ড 3 to 4 ইয়ার্সের মতো বয়স, 4 বছরের মতো বয়স প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন একবার উনি তার পালক ভাই বা তার যে মানে হালিমার যে সন্তানরা ছিল পালক ভাই, তাদের সাথে খেলা করছিল। তো হঠাৎ করে তারা ছুটে আসে এবং চিৎকার করে বলতে থাকে যে আমার কুরাইশি ভাই, আমার কুরাইশি ভাই। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে। তখন তারা বলে যে 2 জন সাদা পোশাক পরা মানুষ আকাশ থেকে নেমে এসে মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাইকে মাটিতে ফেলে দিচ্ছে এবং তার বুক চিরে ফেলছে। তো আমরা জানি যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ সেটা প্রথম এই সময়ে হয়েছিল। তো এটা শুনে মা হালিমা সে দৌড়ে মানে সেখানে যায় এবং তারা গিয়ে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার। তিনি বলেন 2 জন মানুষ এসে আমার বুক চিরে কিছু একটা বের করে নিয়েছে। আমরা জানি যে সেখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তার মানে বুক চিরে তার ভিতর থেকে হার্টের মানে ভিতর থেকে তার একটা ব্ল্যাক ক্লট রিমুভ করে ফেলা হয় এবং তার হার্টটাকে গোল্ডেন একটা পাত্রের মধ্যে জমজম কূপের পানি দিয়ে ধৌত করা হয়। সেটা হচ্ছে তার প্রথম বক্ষ বিদারণ। তো যাই হোক, এই ঘটনার পরে আসলে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি তাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তার তত্ত্বাবধানে তার কোনো ক্ষতি হবে এটা উনি চাচ্ছিলেন না। তো এই জন্য উনি আলটিমেটলি মক্কায় ফিরে আসেন এবং আমিনার কাছে তার সন্তানকে দিয়ে দেন। সো এরপরে সে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার কাছে থাকতে থাকেন। যাই হোক, ওই সময় মানে আমিনা তাকে জিজ্ঞাসা করছিলেন যে কেন তোমরা হঠাৎ করে আমার কাছে ফিরাই দিচ্ছ, তোমরা এত আগ্রহ করে নিয়ে যাচ্ছিলা। তখন সে আসলে তাকে এটা খুলে বলে কি ঘটনা হয়েছিল। তখন আমিনা বলে যে তোমরা কি আশঙ্কা করছো যে শয়তান তাকে আঘাত করবে? আল্লাহর কসম, তা কখনোই হবে না। সো আমি যখন তার গর্ভে মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখন গর্ভে ছিল তখন সেটা ছিল সবচেয়ে হালকা গর্ভাবস্থা, আর যখন আমি তাকে জন্ম দিলাম তার জন্ম অন্য কোনো শিশুর মতো ছিল না। আমি দেখেছি তার জন্মের সময় এমন এক আলো বেরিয়েছিল যা পৌঁছে যাচ্ছিল শামের দিকে। সুতরাং আল্লাহর সুরক্ষা তার সঙ্গে আছে এবং আমি নিশ্চিত তিনি এক মহান ভবিষ্যতের অধিকারী হবেন। তো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর তখন তার মা আমিনা ইন্তেকাল করেন। তো এরপরে তিনি পুরোপুরি এতিম হয়ে যান, মানে পিতা মাতা দুজনকেই হারান 6 বছর বয়সে। তো আমরা জানি এরপরে আব্দুল মুত্তালিব তার দাদা তাকে আশ্রয় দেন এবং তাকে লালন পালন করেন। কিন্তু তার বয়স যখন 8 বছর হয় তখন তার দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন এবং তারপর তার চাচা আবু তালিব তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন এবং এরপরের প্রায় 40 বছর প্লাস 40 বছরেরও কিছুকাল বেশি সময় পর্যন্ত প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ছায়ার মতো আগলে রাখছিলেন। এবং আমরা দেখব পরবর্তীতে আবু তালিব তার কী অবদান ছিল। তো এটাই হচ্ছে এরপর মানে এভাবেই তার বাল্যকাল কাটে। তো আমরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগ পর্যন্ত যে সময়টা, এই 40 বছরের সময়, অনেক ডিটেলস যে অনেক কিছু বর্ণনায় আসছে তা না, বাট কিছু কিছু জিনিস আপনাদের কাছে সহিভাবে বর্ণনায় আসছে তার লাইফের নবুয়তের প্রারম্ভিক কিছু ঘটনা। তো আমরা অল্প কিছু ঘটনা নিয়ে ছোট করে কিছু আলোচনা করব। যেমন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার নবুয়তের আগেও আল্লাহর বিশেষ হেফাজতে ছিলেন। তিনি এমন কোনো পাপ করেন নাই যেটা হচ্ছে তার সমাজে প্রচলিত এবং সাধারণ ছিল আর কি, যেমন মূর্তি পূজা করা, তারপরে মানে বিভিন্ন ধরনের পাপ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করছেন। যেমন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটা বর্ণনা করছেন তার তার জীবনের ঘটনা সম্পর্কে। তিনি বলছেন যে আমি এক সময় রাখাল ছিলাম, তো একদিন আমি আমার এক বন্ধু, সে আমার সাথেও রাখাল ছিল, তাকে বললাম যে আমরা আজকে মক্কায় যেতে চাই, এবং ওই সময় তার সমবয়সীরা যে আসরগুলোতে যায় সেখানে সে যাবে এবং সে দেখবে যে তারা আসলে কি করে। তো আমি তার বন্ধুকে বললাম যে তুমি আজকে আমার পশুগুলো দেখাশোনা করবে এবং আমি ওখানে যাব এবং তারপরে ফিরে আসব। তখন সেটাতে সে রাজি হয়। তো তখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তার সমবয়সী বা ওই সময়ের যে তারা যে আসরে যায় সেখানে গেল, এবং সেখানে যখন যায় তখন যখনই সে সঙ্গীত শুনতে পারে, লাউড মিউজিক যখন সে শুনতে পারে, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আমার কানকে এমনভাবে আঘাত করলেন যে আমি ঘুমিয়ে পড়লাম, এবং যখন সে ঘুম থেকে উঠলাম তখন দেখে যে সেই আসর, সেই সমাবেশ, সেগুলো গান বাজনা সব শেষ হয়ে গেছে। তো পরের দিন তিনি যেহেতু ঘুমায় পড়ছিলেন, তিনি কিছু দেখতে পারেন নাই, এই জন্য তিনি পরের দিন আবার যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু একইভাবে যখনই সঙ্গীত শুরু হয় বা সঙ্গীত যার কানে আসে, সাথে সাথে আল্লাহ আবার তার কানকে আঘাত করেন এবং আবার তিনি ঘুমায় পড়েন, এবং যখন জেগে ওঠেন তখন দেখেন যে সেই আসর শেষ হয়ে গেছে। তখন উনি বুঝতে পারেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা নিদর্শন। তো এটা হচ্ছে একটা ঘটনা যেখানে আমরা দেখতে পাচ্ছি আয়ামে জাহেলিয়াতের এইসব থেকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রক্ষা করছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো ধরনের শিরক, মূর্তি পূজা এবং মূর্তিকে স্পর্শ করা মানে মানে ইবাদতের উদ্দেশ্যে এইসব থেকেও রক্ষা করছেন। যেমন একটা ঘটনা যেটা হচ্ছে জায়েদ বিন হারেসা, যিনি হচ্ছেন তার স্লেভ ছিলেন, ফ্রিড স্লেভ, যাকে তিনি পরে ফ্রি করে দিচ্ছিলেন, সেই জায়েদ বিন হারেসা উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে তিনি বলেন মুশরিকরা তাওয়াফ করার সময় ইসাফ ও নাইলা নামে দুটি পিতলের মূর্তিকে স্পর্শ করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন এগুলো স্পর্শ করো না। তো আমি ভাবলাম যে কি হয় দেখি, আমি মূর্তিকে একসময় উনি স্পর্শ করলেন। তো এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বা জানলেন, তখন বললেন তোমাকে কি আমি নিষেধ করিনি এটা না করতে? তখন জাইদ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মূর্তিকে সালাম দেননি বা পূজা করেননি যতদিন না আল্লাহ তাকে সম্মানিত করে ওহী দান করেন, এবং ডেফিনেটলি ওহী দান করার পরে সেটা করার কোনো প্রশ্নই আসে না। সো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রক্ষা করছেন, তিনি কোনো মূর্তির সামনে সেজদা করেন নাই এবং উপাসনার উদ্দেশ্যে কোনো মূর্তিকে স্পর্শও করেন নাই, এবং তার স্বভাবগতভাবেই তিনি মূর্তি পূজার প্রতি তার ঘৃণা ছিল, এবং এইটা তার ঘরেও তিনি এটা প্র্যাকটিস করতেন, এবং সেটাই আমরা দেখলাম যে তার খাদেম, তার জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মূর্তি পূজা থেকে বা মূর্তিকে স্পর্শ করা থেকে বিরত থাকতে বলছেন। এবং এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও সত্য, কারণ আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই উনি প্রফেটের পরিবারে বড় হয়েছেন, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লালন পালন করছেন, এবং এই শিক্ষাই উনি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আবি তালিবকেও দিছিলেন, আলী ইবনে আবি তালিব, এবং এই জন্য উনি কোনো মূর্তি পূজা করেন নাই। তো যাই হোক, এইটা হচ্ছে আরেকটা জানার বিষয়। তো আমরা এখন দেখি যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশা কী ছিল। উনি নবুয়তের আগে বা বাল্য বয়স থেকে শুরু করে উনি কি পেশার মধ্যে দিয়ে গেছিলেন। তো আমরা দেখব যে একটা পর্যায়ে উনি বিজনেস করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, বা তার আগেও উনি বিজনেস করছেন, বাট উনি বালক বয়সে বা প্রথম জীবনে উনি ছিলেন রাখাল, প্রথম পেশা ছিল রাখাল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি ভেড়ার রাখাল হননি। তখন সাহাবারা তাকে প্রশ্ন করছিলেন যে আর আপনি? তিনি বললেন হ্যাঁ, আমি ভেড়া পালন করতাম মক্কার লোকদের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে। তো প্রত্যেক নবী রাখাল ছিল। তো এটা এবং এটাই একটা মানে সারপ্রাইজিং পয়েন্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীকেই এই কাজের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছেন, ভেড়া পালনের মধ্যে দিয়ে। তো আমরা দেখি যে ভেড়া পালনের মধ্যে দিয়ে আসলে আল্লাহ তাআলা কেন প্রত্যেক নবীকে এই ভেড়ার রাখাল হিসেবে পাঠাইছিলেন, কারণ নবীরা এই রাখাল পালনের মধ্যে দিয়ে যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো পাইছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় যেটা হচ্ছে দায়িত্ববোধ। এবং
দায়িত্ববোধ ইন এ সেন্স যে আলটিমেটলি যখন তারা ভেড়াকে লালন পালন করবে, সো ভেড়া তো হচ্ছে আলটিমেটলি একটা দুর্বল প্রাণী, এবং তাদেরকে প্রোটেক্ট করতে হয়, তাদের পালকে প্রোটেক্ট করতে হয়, বিভিন্ন ধরনের ওয়াইল্ড অ্যানিমাল থেকে প্রোটেক্ট করতে হয়, সো তাদেরকে গাইড করতে হয়। সো তারা যে কোনো সময় এই দুর্গম জায়গায় মানে তারা হারায় যাইতে পারে, তারা মানে এইসব থেকে তাদেরকে রক্ষা করতে হয়। সো এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আলটিমেটলি নবীরা তারা এই শিক্ষাগুলো প্রাথমিক পর্যায়ে এই ভেড়া লালন পালনের মধ্য দিয়ে পাচ্ছেন, যেটা তারা আলটিমেটলি এই মানুষকে মানে মানুষের জন্য যে তাকে গুরু দায়িত্ব দেয়া হবে তাদেরকে, এই জন্য তাদেরকে প্রাথমিক অবস্থা থেকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ট্রেন করছেন। এবং রাখাল হওয়া হচ্ছে নবীদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। সো কারণ ভেড়া পালন হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং তারা ধীরে চলবে, নিজের মতো করে চলবে, কিন্তু তাদেরকে সব দিক থেকে খেয়াল রাখতে হবে এবং তাদেরকে সেইভাবে সময় দিতে হবে, তাদেরকে মানে একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাদের পিছনে সময় দিতে হবে। সো এই কাজগুলো আলটিমেটলি তাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। এবং আমরা যদি দেখি মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে, যেটা কুরআনেও বর্ণনায় আসছে, যে উনি যখন গেলেন, তারপরে আমরা জানি যে শুআইব আলাইহিস সালামের কাছে উনি গেলেন। শুআইব আলাইহিস সালামের নাম হিসেবে আসে নাই, বাট ঐতিহাসিকরা যেটা বলে যে উনি মানে উনি যেখানে গেছিলেন ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য, সেখানে গিয়ে উনি শুআইব আলাইহিস সালামের সাথে তার দেখা হয়, এবং শুআইব আলাইহিস সালামের এক কন্যার সাথে তার বিয়ে হয়, এবং সেখানে উনি শুআইব আলাইহিস সালামের সাথে তার চুক্তি হয় যে 7 বছর সে তার মানে ভেড়া পালন করবে, বা তার অধীনে রাখাল হিসেবে কাজ করবে। এবং যেটা বলা হয়েছিল যে চুক্তিটা এরকম ছিল যে 7 বছর মিনিমাম, কিন্তু সেটা চাইলে সে 10 বছর পর্যন্ত পূর্ণ করতে পারে, 7 থেকে 10 বছর। এবং তখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি আসলে কি করছিলেন। তখন তিনি জিবরিল আলাইহিস সালাম তখন বলছিলেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করছিলেন জিবরিল আলাইহিস সালামকে, তখন তিনি বলছিলেন যে তিনি সম্পূর্ণ ও নিখুঁত সময় কাজ করেছিলেন, অর্থাৎ উনি 10 বছর কাজ করছেন। সো এই সময়টা, এই যে তিনি যে ট্রেন্ড আপ হয়েছেন, আল্লাহ তাআলা তাকে এই কাজের মধ্য দিয়ে যে ট্রেন্ড আপ করছেন, তো এইটা আলটিমেটলি তাকে তার কওমকে পরিচালনা করার জন্য ধৈর্যের শিক্ষা দিছে। একইভাবে আমরা দেখছি নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি যে নিয়ারলি 1000 বছর যে উনি দাওয়ার কাজ করছেন, 950 বছর। সো এই জন্য তাদেরকে এক মানে হিউজ পরিমাণে তাদের সবরের প্রয়োজন, যেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে এই শিক্ষা দেন। সো এই আরও যেটা ওলামারা যেটা বর্ণনা করে যে এই রাখাল পালনের মানে ভেড়া পালনের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সুরক্ষা দেওয়ার যে শিক্ষা, সেই সুরক্ষা দেওয়ার শিক্ষা দেন। তারা ভেড়ার পালদেরকে সুরক্ষা দেয়, সেইভাবেই তারা যখন তাদের কওমের দায়িত্ব নেয় নবী হিসেবে, তখন তাদের কওমকে তারা সুরক্ষা দেওয়ার দায়িত্বভার গ্রহণ করে, এবং সেটা শারীরিক মানসিক যে কোনো বিপদ থেকেই। তো একটা ঘটনা উল্লেখ আছে, যেটা হচ্ছে একবার মদিনার মধ্যে যেটা হয়, হঠাৎ করে একটা একটা ডিফারেন্ট একটা সাউন্ড শোনা যায়, মানে যেটা, এবং এটা কোত্থেকে আসছে এটা দেখার জন্য সেই সাউন্ড হওয়ার সাথে সাথে সাহাবারা খুবই কুইক তারা ঘোড়ার মধ্যে উঠে পড়েন, এবং তারা সেই সাউন্ড যেখান থেকে আসছে সেই দিকে তারা রওনা হয়ে যান। কিন্তু যেটা ওনারা গিয়ে দেখতে পারেন যে তারা যখন রওনা হয়ে যান, কিছু দূর গিয়ে তারা দেখেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসতেছেন, এবং তিনি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে এভরিথিং ইজ ফাইন। তার মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা ঘোড়ায় করে যাওয়ার আগেই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছায় গেছেন, এবং তিনি ওটা চেক করে আবার ফিরে এসে তাদেরকে বলছেন যে ইটস সেফ। তার মানে তার কওমকে তারা কিভাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুরক্ষা দিতেন। সো এইভাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্যান্য নবীরা তাদের কওমকে সুরক্ষা দিতেন, এবং তারা যে রিসেন্ট যে বিপদ আসতে পারে বা ভবিষ্যতে যে বিপদ আসতে পারে, এইসব ব্যাপারে তারা পূর্বাভাস দিতেন। ইভেন তারা এতটাই পূর্বাভাস দিয়েছেন যে তারা দাজ্জাল সম্পর্কেও তারা পূর্বাভাস দিয়ে গেছেন, যেটা হয়তো তাদের সময়ের অনেক পরে আসবে, কিন্তু তারপরেও সেই সব সম্পর্কে তারা সুরক্ষা দেওয়ার জন্য সতর্ক করে গেছেন, এবং সুরক্ষা পাওয়ার জন্য কি করতে হবে এগুলো বলে গেছেন। এবং আমরা দেখি যে আলটিমেটলি ভেড়া, এবং একটা কোশ্চেন আসছে যে স্পেসিফিক্যালি ভেড়া কেন, ভেড়ার কথাটা আসছে, ভেড়া এখানে যে অ্যারাবিক টার্মটা ইউজ করে সেটা ভেড়া বা ছাগল এই ধরনের প্রাণীগুলোর ক্ষেত্রে, নট নেসেসারিলি উট বা অন্যান্য কিছু। গরু হওয়ার নেই, কারণ ওই সময় গরু ছিল না, তারা গরু পালন করতো না, বাট
উট ছিল, কিন্তু এখানে স্পেসিফিক্যালি ভেড়া, ছাগল এইসবের কথা বলা হচ্ছে। এবং এটার আরেকটা কারণ এভাবেও ব্যাখ্যা করা যায় যে আলটিমেটলি এই প্রাণীগুলো হচ্ছে তারা তাদের দৃষ্টিশক্তি হচ্ছে কম। তারা যে লেভেলে দেখে সেখানে তারা অল্প কিছু দূর দেখতে পারে, তাদের দূরদৃষ্টি থাকে না, কারণ তারা ছোট প্রাণী হিসেবে তারা নিচের দিকে তাদের দৃষ্টি থাকে। কিন্তু তাদের প্রফেটরা যারা হয় তাদেরকে এমনভাবে দৃষ্টি রাখতে হয়, তারা দূরদৃষ্টি সম্পন্ন হয়। সো তারা যে নিকট দৃষ্টি দিয়ে সাধারণ মানুষ যেটা দেখতে পারে না, প্রফেটরা সেটা দেখতে পারেন তাদের দূরদৃষ্টি দিয়ে, যেটা হচ্ছে এই 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 রাখালের রাখাল হিসেবে তাদের ভেড়াকে প্রোটেক্ট করার মধ্যে দিয়ে এই শিক্ষাগুলো আসতে পারে। এবং এই জন্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস থেকে একবার বলছিলেন যে আমার এবং তোমাদের তুলনা এমন, আমি যেন আগুনের পাশে দাঁড়িয়ে আছি এবং তুমি আগুনের দিকে আকৃষ্ট হয়ে লাফ দিচ্ছ, আর আমি তোমাকে তোমার কাপড় ধরে টেনে সরাচ্ছি, কিন্তু তুমি নিজেকে ছাড়িয়ে আগুনের দিকে লাফ দিচ্ছ। সো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে তার কওম বা আমরা মানুষরা আগুনের দিকে লাফ দিচ্ছি, জাহান্নামের দিকে লাফ দিচ্ছি, এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আমাদেরকে টেনে ধরতেছেন, আমাদেরকে কুরআন এবং কুরআনের শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে আখিরাতের কথা বলতেছেন, আমাদেরকে আল্লাহকে চিনাই দিচ্ছেন। কিন্তু তারপরেও আমরা ওই আগুনের দিকেই লাফ দিচ্ছি, যেভাবে বিভিন্ন উই পোকা বা বিভিন্ন পোকা যারা আগুনের দিকে লাফ দেয় আর কি। সো এটাই হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্যান্য প্রফেটরা তারা তাদের কওমকে এই আগুন থেকে রক্ষা করছেন। তো এই রাখালের জীবন আরও অনেক বেনিফিটের মধ্যে বর্ণনা করা হয়। যেমন রাখালের জীবন হচ্ছে মানুষকে সরলতা শিখায়। সেখানে রাখাল সে খুবই সরল লাইফ লিড করতে হবে, তার মূল উদ্দেশ্যই হচ্ছে কিভাবে সে তার ভেড়াল পালকে রক্ষা করবে। সেখানে তার কোনো লাক্সারি জীবনযাপন নাই। সে তার দূরে কোনো প্রত্যন্ত এলাকায় যেখানে ঘাস বা এই জাতীয় জিনিস, দুর্গম এলাকায় তারা চলে যাচ্ছে, খোলা এলাকায় তারা চলে যাচ্ছে, যেখানে লোকজন থেকে দূরে, সেখানে সে তার লাইফের যে কোনো বিলাসিতা করার তাদের কোনো সুযোগ নাই। সো এটা জীবনের সরলতা তাদেরকে শিক্ষা দেয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট শিক্ষা হচ্ছে এটা মানুষকে নেচারের সাথে তার ঘনিষ্ঠতা তৈরি করে। কারণ তারা যখন যাচ্ছে তখন এই শহুরে লাইফ থেকে তারা দূরে সরে গিয়ে তারা নেচারের কাছাকাছি যাচ্ছে, এবং এটা তাদেরকে নেচারের সাথে কন্টেমপ্লেট করার একটা সুযোগ করে দেয়। এবং আমরা যদি দেখি যে আল্লাহকে চিনতে চাইলে তার একটা বড় উপায় হচ্ছে তার নিদর্শনগুলো, তার সৃষ্টিগুলোর মধ্য দিয়ে তাকে চেনা। এবং এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টির কথা কুরআনে উল্লেখ করছেন। যেমন সূর্যের কথা উল্লেখ করছেন, চাঁদ, তারা, আকাশ, পর্বত, গাছ, গরু, মেঘ, বৃষ্টি, অনেক অনেক উট, আল্লাহ তাআলা অসংখ্য তার সৃষ্টির কথা উল্লেখ করছেন। বিশেষ করে এই সূর্য, চন্দ্র, তারা, বৃষ্টি, গাছ, লতাপাতা, পর্বত, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আল্লাহকে চেনানোর জন্য আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো আমাদেরকে দিচ্ছেন, এবং এগুলোর মধ্যে দিয়ে আল্লাহকে আমাদেরকে চেনার জন্য বলছেন। তো এই রাখাল বা তারা যখন এই নেচারের কাছাকাছি থাকছে, তখন তারা এই বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে চিন্তা করার সুযোগ পাচ্ছে। এবং এইটা আমাদের জন্য এখন একটা শিক্ষার ব্যাপার যে আমরা আলটিমেটলি এখন শহুরে জীবনে এমনভাবে ঢুকে পড়ছি যে আমাদের শুধু বিল্ডিং, কংক্রিট ছাড়া আমরা আসলে কোনো কিছু পাই না। বাট এইটা আসলে আমাদের জন্য আমাদের আল্লাহর আমরা যখন একটা নেচারের কাছে থাকব, তখন আমরা বাই ডিফল্ট আমরা আল্লাহর অস্তিত্বগুলোকে আরও বেশি অনুভব করতে থাকবো। আমরা বৃষ্টির প্রতি নির্ভরশীল হব, আমরা নেচারের প্রতি নির্ভরশীল হব। কিন্তু আমরা যখন কংক্রিটের মধ্যে ঢুকে পড়ছি, আমরা এখনও নির্ভরশীল, কিন্তু আমরা ওটা ফিল করি না। আমরা মনে করি যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, আমাদের আর স্রষ্টার প্রয়োজন নাই। সো এগুলো আসলে আমাদের বিলিফ সিস্টেমের জন্য, আমার আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহকে উপলব্ধি করার জন্য আমাদের আসলে নেচারের সাথে কন্টেমপ্লেট করা উচিত। আমাদের আকাশের দিকে তাকানো উচিত। কি চমৎকারভাবে আল্লাহ তাআলা এই আকাশকে সৃষ্টি করছেন, কিভাবে অসংখ্য গ্রহ তারাগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আমরা যদি সিম্পলি একটা গাছের দিকে তাকাই এবং গভীরভাবে চিন্তা করি যে এটা কত অ্যামেজিং একটা সৃষ্টি। একটা আম গাছ, পৃথিবীতে কত আম গাছ, তাদের মধ্যে একটা নির্দিষ্ট স্কেলের একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে একটা কাঁঠাল গাছ থেকে ডিফারেন্ট। আবার এই একটা আম গাছ, তার মধ্যে কত অসংখ্য জাত আল্লাহ তাআলা তৈরি করছেন।
এবং একটা গাছ, এই গাছের মধ্যে কত অসংখ্য পাতা আল্লাহ তাআলা তৈরি করছেন একইভাবে, এবং সেখান থেকে কিভাবে ফল হচ্ছে, এগুলো যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা খুবই ইজিলি আমরা আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর সৃষ্টির নিপুণতাগুলো বুঝতে পারবো। আমরা জাস্ট আজকে আর 2-3 মিনিটে একটা ঘটনা উল্লেখ করে শেষ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা হচ্ছে হুলফুল ফুদুল। সো এটা হচ্ছে একটা চুক্তি। সো সেই চুক্তিটার পিছনের গল্পটা হচ্ছে এরকম যে একবার মক্কার বাইরে থেকে কোনো এক ব্যবসায়ী, আমরা যেটা জানি যে মক্কা ছিল একটা ব্যবসায়িক হাব, সো সেখানে মক্কার বাইরে থেকে একজন ব্যবসায়ী সে আসলো, সে এসে তার কিছু পণ্য সে বিক্রি করার জন্য সে ওইখানের কুরাইশদের বা ওই মক্কার একজনের কাছে সে যোগাযোগ করলো। কিন্তু যে তার পণ্য যখন বিক্রি হয়ে গেল তখন তার অর্থ লেনদেনের ক্ষেত্রে সে দিতে অস্বীকার জানালো। সে ভাবলো যে এ তো বাইরে থেকে আসছে, সো তাকে খুব ইজিলি সে তাকে ঠকায় ফেলতে পারবো এবং বিদেশি হিসেবে কেউ তাকে পাত্তা দেবে না। তো সে আশা করছিল যে এই ব্যক্তি সে চুপচাপ চলে যাবে, কিন্তু যেটা হয় যে সে আসলে তার অধিকার রক্ষার জন্য দাঁড়ায় যায় এবং মক্কা একটা জনসম্মুখে সবার সামনে গিয়ে দাঁড়ায়, সে চিৎকার করে কুরাইশদেরকে ডাকতে থাকে এবং তারা বলে, আমি আপনার দেশে নিপীড়িত হয়েছি, আপনারা সবাই যারা আমার অধিকার রক্ষায় দাঁড়াবেন, এই নিপীড়ন আপনার দেশে মানে আপনারা কি ঘটতে দেবেন, এই নিপীড়ন আপনারা কিভাবে ঘটতে দেবেন। তো এইভাবে সে যখন লোকজনকে বলতে থাকে তখন কুরাইশদের মধ্যে কিছু লোক তারা একত্রিত হয়ে যায় এবং তারা দুর্বলদের অধিকার রক্ষার জন্য একটা চুক্তি করার সিদ্ধান্ত নেয় যে এইরকম যেই দুর্বলকে এরকম আক্রান্ত করতে চাইবে তার এগেনস্টে আমরা দাঁড়ায় যাব। সো এর মধ্যে যারা চুক্তিতে অংশ নেয় তাদের মধ্যে হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারও ছিল তাদের মধ্যে ইনভলভড, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুবক ছিলেন এবং তিনি বলেন যে আমার চাচারা আমাকে সঙ্গে নিয়ে এই বৈঠকে যোগ করলেন। তো এই বৈঠক হচ্ছে আবদুল্লাহ বিন জাদান তার বাড়িতে অনুষ্ঠিত হয় এবং তিনি ছিলেন একজন দয়ালু মানুষ এবং মানুষের অধিকার রক্ষার জন্য উনি সবসময় সোচ্চার ছিলেন। তো তাকে সম্মান জানাতে এই বাড়িতে এই বৈঠক করা হয় এবং এই বৈঠকের চুক্তিটাই ছিল হচ্ছে যে সবাই একত্রিত হয়ে নিপীড়নের অধিকার রক্ষা করবে, এবং এই ঘটনাটা হচ্ছিল আবদুল্লাহ বিন জাদান তার বাড়িতে এবং এটা নবুয়তের আগে। সো এটা হচ্ছে মুশরিকদের মধ্যে একটা চুক্তি ছিল। কিন্তু পরবর্তীকালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় এই চুক্তির কথা স্মরণ করেন এবং উনি বলছিলেন যে এইটা যদি এখনও হইতো তারপরেও আমি এই চুক্তির পক্ষে দাঁড়াইতাম এবং তারপরেও আমি এই চুক্তি করতাম। তার মানে যদিও সেটা মুশরিকদের একটা চুক্তি ছিল, কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ইসলামের পরেও এটাকে সার্টিফাই করেন এবং তিনি এখনও এটা করবেন, এইভাবে এই চুক্তির পক্ষে দাঁড়াবেন, এইটাই উনি উল্লেখ করেন। এবং এইখানেই হচ্ছে মুসলমানদের একটা বৈশিষ্ট্য, তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে এবং সেই অন্যায়কারী যদি সে যেই হোক না কেন একটা অন্যায়ের বিরুদ্ধে বা মানুষের অধিকার রক্ষার জন্য সে মুসলিম হিসেবে সে হচ্ছে দায়বদ্ধ এবং এটা হচ্ছে তার মুসলিম হিসেবে দায়িত্ব। সো এটা হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সের আরেকটা ঘটনা, যেটা হচ্ছে হুলফুল ফুজুল। তো আমরা ইনশাল্লাহ নেক্সট দিন কন্টিনিউ করব প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক লাইফ এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরিচয়, তার সাথে বিবাহ এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ এখানে শেষ করি।